আমাদের এই মহাবিশ্বে আরও দুটো নক্ষত্র, কৃষ্ণবস্তু আর গ্রহের অস্তিত্ব রয়েছে। এই নক্ষত্রগুলো গত ৩ বছরে বিশাল এক ব্যাংকের মতো ছিল। এই নক্ষত্রগুলোর জন্যই কৃষ্ণবস্তু আর গ্রহগুলো নিজ নিজ জায়গায় এসেছে। এই দুটো কৃষ্ণবস্তু থেকে এসেছে, আর এটা হল আমাদের পৃথিবী। পৃথিবী, যা আর্থ নামেও পরিচিত। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে এর অস্তিত্ব শুরু হয়, আর সেই সময় থেকেই এই পৃথিবীতে নানা রকমের প্রাণীর উদ্ভব হয়েছিল, আর তারা বিলুপ্ত হয়েও গেছে। এই প্রাণীদের মধ্যে যদি কারোর নাম সবার উপরে আসে, তবে সে হল ডাইনোসর। একবার যখন পৃথিবীতে শুধু ডাইনোসররাই ছিল, তখন একটা বিশাল গ্রহাণু পৃথিবীতে এসে পড়ে, যা এতই ভয়াবহ ছিল যে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। আর এরপর প্রায় ১ বছর পর আমরা মানব জাতিকে দেখতে পাই। মানুষের পৃথিবীর সাথে এক গভীর সম্পর্ক ছিল, আর পৃথিবীর শক্তিও বদলে গিয়েছিল। মানুষের জীবনের জন্য পৃথিবী ছিল এক বিশাল আবাসস্থল, আর তৈরি হয়েছিল অট্টালিকাও। আর সেই থেকেই মানুষ আকাশে উড়তে শিখেছিল। মানুষের জনসংখ্যা আজ ৮ বিলিয়ন ছাড়িয়ে গেছে, আর তা বেড়েই চলেছে। কিন্তু এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি পৃথিবীতে কোনো মানুষ না থাকে, তাহলে কি হবে? পৃথিবীর কি হবে মানুষের সাথে? আর পৃথিবী অন্য মানুষদের কিভাবে দেখবে? বিজ্ঞানীরা পৃথিবীর বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন। পৃথিবীতে থাকা গ্রহাণুগুলো পৃথিবীতে আসতে পারবে। একটি গ্রহাণু একদিনে একটি একক গ্রহে নামতে পারবে, আর এক সময় ৯ থেকে ১০,০০০ গ্রহ পৃথিবীতে এসে পড়বে। যেসব প্রাণীর লক্ষ লক্ষ যাত্রী থাকবে, তারা পৃথিবীতে উড়তে পারবে। সুতরাং তারা একটি গ্রহের পৃষ্ঠে উড়তে পারবে। মানুষ উড়তে পারার পর রাস্তাগুলো সম্পূর্ণ খালি হয়ে যাবে, আর রাস্তাগুলোতে গাড়ি চলাচল করবে। তারপর ট্রাকগুলো একে অপরের থেকে সরে যাবে, আর রাস্তাগুলো বিদ্যুৎ শক্তিতে ভরে যাবে। এর মধ্যে কিছু বিদ্যুৎ বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র একই জায়গায় বিদ্যুৎ পাওয়া যাবে। জলবিদ্যুৎ কেন্দ্র আর সৌরশক্তি দিয়ে চলবে, কারণ জলবিদ্যুৎ কেন্দ্র ২-৩ দিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর শক্তি বজায় রাখার জন্য সৌরশক্তির প্রয়োজন হবে। তাই চাঁদের দিনে তারা কাজ বন্ধ করে দেবে এবং তারপর দরজা খুলে দেবে। আর আপনি দেখবেন পুরো পৃথিবী আলোয় ভরে যাবে। আলোয় ভরে যাবে পুরো বিশ্ব। আলো দেখা যাবে আকাশে, আর সূর্য আর আকাশ আরও সুন্দর হবে। মানুষের স্বপ্ন পূরণের পর পুরো পৃথিবী আলোয় ভরে যাবে। বড় বড় কারখানা ও শিল্প প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাবে, আর পুরো পৃথিবী আলোয় ভরে যাবে। দালান, বাড়ি, অট্টালিকা আর ঘরগুলো খালি হয়ে যাবে, আর রাস্তাগুলো আলোয় ভরে যাবে। পরবর্তী কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেফটি মোডে থাকবে, আর আগামী কয়েকদিনের মধ্যে ভূগর্ভস্থ রেল স্টেশনগুলো চালু থাকবে। একটি গ্যাস স্টেশন শুধুমাত্র ভূগর্ভে জলের জন্য ব্যবহৃত হয়। ভূগর্ভস্থ গ্যাস বন্ধ করার জন্য জল ব্যবহার করা হয়, আর এটা ছাড়া তারা এই কাজ ছেড়ে দেবে। মানুষের যুদ্ধের ১০ দিন পর পশু পাখি বা খাঁচা বন্ধ থাকবে কিনা, তারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাবে। আর দূরে থাকা প্রাণীরা সফল হবে, অথবা তারা অন্য প্রাণীদের কাছে মারা যাবে, অথবা তারা তাদের হত্যা করবে। অর্থাৎ একটি যুদ্ধ শিশুদের দ্বারা ঘটবে। শিশুরা হবে প্রথম প্রাণী, দ্বিতীয় প্রাণীরা হবে আশ্রয়, যখন বড় বড় কুকুর তাদের খেলনা তৈরি করবে। অর্থাৎ একটি নতুন দরজা বন্ধ হয়ে যাবে। ১ মাস পর বিদ্যুৎ কেন্দ্রগুলো বড় হতে শুরু করবে, কারণ তারা ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করবে। এখন জল শিশুদের সাথে বাষ্প হতে শুরু করবে, যার পরে তাদের এত সমস্যা হবে, পৃথিবী কখনো সমস্যায় থাকবে না, যার কারণে তাদের অনেক কষ্ট করতে হবে। আর মানুষের আশ্রয়ও একই থাকবে না। আসলে মানুষ মারা যাবে, যার কারণে পৃথিবী অনেক বদলে যাবে। ১ বছর যুদ্ধের পর শহরের মাঠে যুদ্ধ শুরু হবে। এখন ৮,০০০-এর বেশি যুদ্ধরেখা পাঠানো হয়েছে। আর যখন যুদ্ধ শুরু হবে, তখন সৈন্যরা সমস্যায় পড়বে, কিন্তু এটা দেখার জন্য এই পৃথিবীতে কেউ উপস্থিত থাকবে না। যুদ্ধের ২৫ বছর পর আমাদের তৈরি করা রাস্তা এবং ফুটপাত প্রতিটি এলাকায় বন্ধ হয়ে যাবে। সবচেয়ে এবং প্রতিটি এলাকায় তাদের নিজস্ব দেয়াল থাকবে। রাস্তাগুলো জঙ্গলের মতো দেখতে শুরু করবে। যুদ্ধের ৩০ বছর পর আমাদের বাতাস পরিষ্কার হবে, পৃথিবী সম্পূর্ণ শুষ্ক হবে, এবং পৃথিবী হবে জঙ্গলের রাজা। বৃষ্টি এবং বৃষ্টি শহরের শহরে ঠেকে যাবে, কারণ এই শহরটি বিভিন্ন এলাকায় তৈরি, আর গ্রামের দেওয়াল সর্বত্র থাকবে। মানুষের তৈরি সবকিছু। ১০০ বছর পর অনেক বাঁধ, ভবন এবং মানুষ ভেঙে যাবে। যুদ্ধের ৩০ বছর পর বিশ্বের প্রতিটি এলাকার অনেক রাস্তা বদলে যাবে। এখন তারা নদী বা নদীতে চাপা পড়ে যাবে। যুদ্ধের ৩০ বছর পর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং মানুষের তৈরি সবকিছু তা ধ্বংস হয়ে যাবে।
কারণ মানুষের সাহায্যে কেউ উপস্থিত থাকবে না। এখন মানুষের সাথে তারা তাদের নিজস্ব পথ নেবে। মাটি এখন জঙ্গলে ভরে যাবে। পৃথিবীর প্রতিটি এলাকায় মাটি ঢাকা পড়ে যাবে। আর এই এলাকায় অনেকে জঙ্গলে চাপা পড়বে। যুদ্ধের 400 বছর পর পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে এবং দেবতারা এই দেবতাদের উপর রাজত্ব করবে। যদি বিশ্ব শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়, তবে 400 বছর পর যদি মানুষের দ্বারা ধ্বংস হয়, তবে দেবতাদের জীবন আগুনে ভরে যাবে। দেবতা ও দেবতাদের জনসংখ্যা এখন আগুন দ্বারা ধ্বংস হবে। পৃথিবীতে অনেক প্রাণী জঙ্গলে চাপা পড়বে, আর এখন পৃথিবী স্তন্যপায়ী এবং সরীসৃপ দ্বারা ধ্বংস হবে। যেমন আজ লক্ষ লক্ষ বছর আগের প্রথম ডাইনোসরদের মধ্যে আপনি ম্যাথ স্টুডিওতে একটি তথ্যপূর্ণ ভিডিও দেখতে পাবেন। 500 বছর পর্যন্ত আধুনিক শহরগুলোর নামে ধ্বংস হয়ে যাবে। শহরটি আগুন এবং জঙ্গলে ভরে যাবে, জঙ্গলে চাপা পড়বে। দেবতা ও দেবতারা পাহাড়ের বড় বড় গাছে চাপা পড়বে। 600 বছর পর পুরো পৃথিবী দ্বারা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি পৃথিবীর সবুজ এবং নীল রং দেখতে পাবেন। 10,000 বছর যুদ্ধের পর বিশ্বের 7টি আশ্চর্য এবং জঙ্গলের মধ্যে মানুষ যুদ্ধের মাঝে থাকবে, আর যুদ্ধের সময়ও পৃথিবীর অংশ হয়ে যাবে। যুদ্ধের সময় হবে 30,000 বছর পর এবং তারপর 50,000 বছর পর। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক অংশ হবে পৃথিবীর প্লাস্টিকের বোতলে, আর 4 বছর পর তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ 3 লক্ষ বছর পর মানব জগৎ পৃথিবী দ্বারা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ 3000 বছর পর। এখন আমরা পৃথিবী দ্বারা ধ্বংস হব, আর যদি কোনো শত্রু এই জমিতে আসে, তবে তারা জানবেই না যে আমরা পৃথিবী দ্বারা ধ্বংস হব। অর্থাৎ এই ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।